আজকে আমি আপনাদের সাথে বর্ণ ও বর্ণমালা কি এটা নিয়ে আলোচনা করব। বর্ণ এর ইংলিশ হলো লেটার আর বর্ণমালা এর ইংলিশ হলো আলফাবেট। বর্ণ এবং বর্ণমালা এইগুলি জানার পূর্বে আমাদের যেটি জানতে হবে সেটি হলো ভাষা। ভাষা কি? ভাষা কি? আমরা মনের ভাব অন্যকে বোঝানোর জন্য যা বলে থাকি বা যেসব ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি সেই ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। এবার জানুন ধ্বনি কী। আচ্ছা, ধ্বনি পরে বলবো, তার আগে জানুন ভাষার দুটি রূপ। ভাষার দুটি রূপ, একটি হলো মৌখিক ভাষা, অর্থাৎ মৌখিক ভাষা বা কথ্য ভাষা, আর একটি লিখিত ভাষা বা লেখ্য ভাষা। মৌখিক ভাষা কি? আমরা যেটা মুখ দিয়ে বলে থাকি সেটি হলো মৌখিক ভাষা। আর লিখিত ভাষা কি? যেটিকে আমরা চোখ দিয়ে দেখে থাকি সেটি হলো লিখিত ভাষা। মৌখিক ভাষাকে মুখ দিয়ে বলা যায় আর কান দিয়ে শোনা যায়, এটিকে দেখতে পাওয়া যায় না। এগুলিকে দেখতে হলে এর যে ধ্বনিগুলিকে কী করতে হবে? লিখিত রূপ দান করতে হবে। অর্থাৎ এটা জানুন যে মৌখিক ভাষাকে শুধুমাত্র শোনা যায় আর লিখিত ভাষাকে চোখ দিয়ে দেখা যায়। মৌখিক ভাষার দুটো ভাগ রয়েছে। একটি হলো চলিত ভাষা, একটি হলো সাধু ভাষা। যারা বাংলা নিয়ে হায়ার লেভেল স্টাডি করতে যায় তারা এগুলো পড়ে থাকবে। আচ্ছা, এবার জানুন ধ্বনি কী। এই যে ভাষাতে আমি বললাম যে আমরা আমাদের মনের কথা বা মনের ভাব অন্যকে বোঝানোর জন্য যেসব ধ্বনি সমষ্টি ব্যবহার করে থাকি সেই ধ্বনি সমষ্টিকেই বলা হচ্ছে ভাষা। এবার জানুন ধ্বনি কী। ধ্বনি কী? আমরা বাকযন্ত্রের মাধ্যমে যা উচ্চারণ করে থাকি সেটি হলো ধ্বনি। এবার জানুন বাকযন্ত্র কী। আমাদের শরীরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো কী করে? আমাদের উচ্চারণে সাহায্য করে, সেগুলিকে বলা হয় বাকযন্ত্র। যেমন ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, জিভ, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। অর্থাৎ তার ধ্বনি কী? বাকযন্ত্রের মাধ্যমে আমরা যা উচ্চারণ করে থাকি সেটি হলো ধ্বনি। এইবার জানুন বর্ণ কী। তা ধ্বনিকে আমরা যা উচ্চারণ করলাম তা সেটিকে এবার লিখিত রূপ দান করব। লিখিত রূপ দান করার জন্য আমরা যে প্রতীক বা চিহ্ন ইউজ করব সেটি হলো বর্ণ। তাহলে এক কথায় বলতে গেলে কি হবে? ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। এটিকে একটু বিশ্লেষণ করি। ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীকই হলো বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ একে অপরের সাথে রিলেটেড। সবার প্রথমে হলো ধ্বনি, অর্থাৎ আমরা যা উচ্চারণ করে থাকি সেটিই ধ্বনি। আর সমস্ত ধ্বনি কিন্তু বর্ণ নয়। যা উচ্চারণ করব সেটিই ধ্বনি, কিন্তু সমস্ত ধ্বনি বর্ণ নয়, কারণ আমাদের বর্ণমালায় কয়েকটি নির্দিষ্ট বর্ণ রয়েছে। ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য আমরা যে চিহ্ন ইউজ করব সেটি হলো বর্ণ। এবার ধরুন আমি উচ্চারণ করলাম ক। ক ধ্বনি আমি উচ্চারণ করলাম। ক ধ্বনিকে লিখিত রূপ কীভাবে দান করলাম? এই প্রতীকের মাধ্যমে, এই চিহ্নের মাধ্যমে আমি কি করলাম? ক ধ্বনিকে লিখিত রূপ দান করলাম এই চিহ্নের মাধ্যমে। এই যে চিহ্নটা প্রদান করলাম এটি হলো বর্ণ, এটি বাংলাতে। এবার হিন্দিতে আমি ওই ক ধ্বনিকেই এই চিহ্নের মাধ্যমে লিখলাম, এই চিহ্নের মাধ্যমে ক ধ্বনিকে আমি লিখলাম, তাহলে এটি হলো বর্ণ হিন্দিতে। আবার এই ক ধ্বনিকেই আমি ইংলিশে এই চিহ্নের মাধ্যমে লিখলাম, তাহলে এটি কি হলো? বর্ণ হলো। বর্ণকে ইংলিশে বলা হয় লেটার। এই টার্মগুলো মনে রাখবেন, যখন ইংলিশ শিখবেন তো আপনাদের জন্য খুব সুবিধা হবে। ইংলিশ শিখতে বা বোঝার জন্য খুব সুবিধা হবে। তাহলে এই যে চিহ্নটা আমি ইউজ করলাম, ক ধ্বনিকে এই চিহ্নটা দিলাম, তাহলে এটি কি হলো? বর্ণ ইংলিশে। অর্থাৎ আমরা যা উচ্চারণ করব সেটিই ধ্বনি, আর ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য যে চিহ্ন আমরা ব্যবহার করব সেটি হলো বর্ণ। এবার জানুন বর্ণ কত প্রকার। বর্ণ দুই প্রকার, একটি হলো স্বরবর্ণ, অন্যটি হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের মধ্যে কী কী রয়েছে? অ, আ,
হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ঔ। অনেকে এটিকে রস্বই রসই বলে থাকেন। এটি রসই নয়, এটি হলো হ্রস্ব ই আর এটি হলো হ্রস্ব উ। ঠিক আছে। আর ব্যঞ্জনবর্ণের মধ্যে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, ঙ। অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলি প্রতীক রয়েছে প্রত্যেকটি প্রতীককেই বলা হয় বর্ণ। প্রত্যেকটি প্রতীককেই বলা হয় কি? বর্ণ। এইবার জানুন বর্ণমালা কি, অর্থাৎ আলফাবেট কি সেটা জানুন। বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। বর্ণের সমষ্টি মানে কি? স্বরবর্ণ অর্থাৎ স্বরবর্ণ অ থেকে ঔ এবং ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমস্ত বর্ণগুলিকে একসাথে বলা হয় কি? বর্ণমালা। অর্থাৎ এই সমস্ত বর্ণগুলিকে একসাথে বলা হয় বর্ণমালা। আর যখন যখন একটি একটি থাকবে তখন সেগুলিকে কি বলা হবে? বর্ণ। একটি একটি থাকলে হবে বর্ণ। যখন একটি একটি থাকবে তখন এগুলোকে বলা হয় বর্ণ। আর যখন একসাথে সমস্ত থাকবে সেগুলোকে বলা হয় কি? বর্ণমালা। স্বরবর্ণের অ থেকে ঔ, ব্যঞ্জনবর্ণের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণকে একসাথে বলা হয় বর্ণমালা। আর যখন এগুলো আলাদা আলাদা থাকবে সেগুলোকে বলা হবে বর্ণ। এটা একটি বর্ণ, এটি একটি বর্ণ। ঠিক আছে। আজকে এতটাই থাক, অর্থাৎ বর্ণমালা পর্যন্ত থাক। নেক্সট দিন আমি আপনাদের শেখাবো। আগে বলবো বাকযন্ত্র কি, অর্থাৎ আজকে বলেছি কিছুটা। বাকযন্ত্র কিভাবে আমাদের উচ্চারণে সাহায্য করে সেটি আমি আপনাদের বলবো। যদিও এটি একটি হায়ার লেভেল স্টাডি, অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়বেন তারা এগুলো পড়বেন। এগুলো নিচু স্তরে জানার কোনো দরকার নেই। তারপরে আমি এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, যেগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। তারপরে আমি বলবো যে একবারে যারা ছোটদের আপনারা কিভাবে হাতের লেখা শেখাবেন, ছোট থেকে হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে ছোটদের শেখাবেন সেটাও আমি আপনাদের বলবো। আজকে এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে বর্ণ ও বর্ণমালা কি এটা নিয়ে আলোচনা করব। বর্ণ এর ইংলিশ হলো লেটার আর বর্ণমালা এর ইংলিশ হলো আলফাবেট। বর্ণ এবং বর্ণমালা এইগুলি জানার পূর্বে আমাদের যেটি জানতে হবে সেটি হলো ভাষা। ভাষা কি? ভাষা কি? আমরা মনের ভাব অন্যকে বোঝানোর জন্য যা বলে থাকি বা যেসব ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি সেই ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। এবার জানুন ধ্বনি কি। আচ্ছা, ধ্বনি পরে বলবো, তার আগে জানুন ভাষার দুটি রূপ। ভাষার দুটি রূপ, একটি হলো মৌখিক ভাষা, অর্থাৎ মৌখিক ভাষা বা কথ্য ভাষা, আর একটি লিখিত ভাষা বা লেখ্য ভাষা। মৌখিক ভাষা কি? আমরা যেটা মুখ দিয়ে বলে থাকি সেটি হলো মৌখিক ভাষা। আর লিখিত ভাষা কি? যেটিকে আমরা চোখ দিয়ে দেখে থাকি সেটি হলো লিখিত ভাষা। মৌখিক ভাষাকে মুখ দিয়ে বলা যায় আর কান দিয়ে শোনা যায়, এটিকে দেখতে পাওয়া যায় না। এগুলিকে দেখতে হলে এর যে ধ্বনিগুলিকে কি করতে হবে? লিখিত রূপ দান করতে হবে। অর্থাৎ এটা জানুন যে মৌখিক ভাষাকে শুধুমাত্র শোনা যায় আর লিখিত ভাষাকে চোখ দিয়ে দেখা যায়। মৌখিক ভাষার দুটো ভাগ রয়েছে। একটি হলো চলিত ভাষা, একটি হলো সাধু ভাষা। যারা বাংলা নিয়ে হায়ার লেভেল স্টাডি করতে যায় তারা এগুলো পড়ে থাকবে। আচ্ছা, এবার জানুন ধ্বনি কি। এই যে ভাষাতে আমি বললাম যে আমরা আমাদের মনের কথা বা মনের ভাব অন্যকে বোঝানোর জন্য যেসব ধ্বনি সমষ্টি ব্যবহার করে থাকি সেই ধ্বনি সমষ্টিকেই বলা হচ্ছে ভাষা। এবার জানুন ধ্বনি কি। ধ্বনি কি? আমরা বাকযন্ত্রের মাধ্যমে যা উচ্চারণ করে থাকি সেটি হলো ধ্বনি। এবার জানুন বাকযন্ত্র কি। আমাদের শরীরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো কি করে? আমাদের উচ্চারণে সাহায্য করে, সেগুলিকে বলা হয় বাকযন্ত্র।
যেমন ফুসফুস, শ্বাসনালী, ষড়যন্ত্র, জিভ, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। অর্থাৎ তার ধ্বনি কি? বাকযন্ত্রের মাধ্যমে আমরা যা উচ্চারণ করে থাকি সেটি হলো ধ্বনি। এইবার জানুন বর্ণ কী। তা ধ্বনিকে আমরা যা উচ্চারণ করলাম তা সেটিকে এবার লিখিত রূপ দান করব। লিখিত রূপ দান করার জন্য আমরা যে প্রতীক বা চিহ্ন ইউজ করব সেটি হলো বর্ণ। তাহলে এক কথায় বলতে গেলে কি হবে? ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। এটিকে একটু বিশ্লেষণ করি। ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীকই হলো বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ একে অপরের সাথে রিলেটেড। সবার প্রথমে হলো ধ্বনি, অর্থাৎ আমরা যা উচ্চারণ করে থাকি সেটিই ধ্বনি, আর সমস্ত ধ্বনি কিন্তু বর্ণ নয়। যা উচ্চারণ করব সেটিই ধ্বনি, কিন্তু সমস্ত ধ্বনি বর্ণ নয়, কারণ আমাদের বর্ণমালায় কয়েকটি নির্দিষ্ট বর্ণ রয়েছে। ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য আমরা যে চিহ্ন ইউজ করব সেটি হলো বর্ণ। এবার ধরুন আমি উচ্চারণ করলাম ক। ক ধ্বনি আমি উচ্চারণ করলাম। ক ধ্বনিকে লিখিত রূপ কিভাবে দান করলাম? এই প্রতীকের মাধ্যমে, এই চিহ্নের মাধ্যমে আমি কি করলাম? ক ধ্বনিকে লিখিত রূপ দান করলাম এই চিহ্নের মাধ্যমে। এই যে চিহ্নটা প্রদান করলাম এটি হলো বর্ণ, এটি বাংলাতে। এবার হিন্দিতে আমি ওই ক ধ্বনিকেই এই চিহ্নের মাধ্যমে লিখলাম, এই চিহ্নের মাধ্যমে ক ধ্বনিকে আমি লিখলাম, তাহলে এটি হলো বর্ণ হিন্দিতে। আবার এই ক ধ্বনিকেই আমি ইংলিশে এই চিহ্নের মাধ্যমে লিখলাম, তাহলে এটি কি হলো? বর্ণ হলো। বর্ণকে ইংলিশে বলা হয় লেটার। এই টার্মগুলো মনে রাখবেন, যখন ইংলিশ শিখবেন তো আপনাদের জন্য খুব সুবিধা হবে, ইংলিশ শিখতে বা বোঝার জন্য খুব সুবিধা হবে। তাহলে এই যে চিহ্নটা আমি ইউজ করলাম, ক ধ্বনিকে এই চিহ্নটা দিলাম, তাহলে এটি কি হলো? বর্ণ ইংলিশে। অর্থাৎ আমরা যা উচ্চারণ করব সেটিই ধ্বনি, আর ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য যে চিহ্ন আমরা ব্যবহার করব সেটি হলো বর্ণ। এবার জানুন বর্ণ কত প্রকার। বর্ণ দুই প্রকার, একটি হলো স্বরবর্ণ, অন্যটি হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের মধ্যে কি কি রয়েছে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ঔ। অনেকে এটিকে রসই বলে থাকেন, এটি রসই নয়, এটি হলো হ্রস্ব ই আর এটি হলো হ্রস্ব উ। ঠিক আছে। আর ব্যঞ্জনবর্ণের মধ্যে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, ঙ। অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলি প্রতীক রয়েছে প্রত্যেকটি প্রতীককেই বলা হয় বর্ণ। প্রত্যেকটি প্রতীককেই বলা হয় কি? বর্ণ। এইবার জানুন বর্ণমালা কি, অর্থাৎ আলফাবেট কি সেটা জানুন। বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। বর্ণের সমষ্টি মানে কি? স্বরবর্ণ অর্থাৎ স্বরবর্ণ অ থেকে ঔ এবং ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমস্ত বর্ণগুলিকে একসাথে বলা হয় কি? বর্ণমালা। অর্থাৎ এই সমস্ত বর্ণগুলিকে একসাথে বলা হয় বর্ণমালা। আর যখন একটি একটি থাকবে তখন সেগুলিকে কি বলা হবে? বর্ণ। একটি একটি থাকলে হবে বর্ণ, যখন একটি একটি থাকবে তখন এগুলোকে বলা হয় বর্ণ, আর যখন একসাথে সমস্ত থাকবে সেগুলোকে বলা হয় কি? বর্ণমালা। স্বরবর্ণের অ থেকে ঔ, ব্যঞ্জনবর্ণের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণকে একসাথে বলা হয় বর্ণমালা, আর যখন এগুলো আলাদা আলাদা থাকবে সেগুলোকে বলা হবে বর্ণ। এটা একটি বর্ণ, এটি একটি বর্ণ। ঠিক আছে। আজকে এতটাই থাক, অর্থাৎ বর্ণমালা পর্যন্ত থাক। নেক্সট দিন আমি আপনাদের শেখাবো, আগে বলবো বাকযন্ত্র কি, অর্থাৎ আজকে বলেছি কিছুটা, বাকযন্ত্র কিভাবে আমাদের উচ্চারণে সাহায্য করে সেটি আমি আপনাদের বলবো। যদিও এটি একটি হায়ার লেভেল স্টাডি, অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়বেন তারা এগুলো পড়বেন, এগুলো নিচু স্তরে জানার কোনো দরকার নেই।
তারপরে আমি এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, যেগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। তারপরে আমি বলবো যে একবারে যারা ছোটোদের আপনারা কিভাবে হাতের লেখা শেখাবেন, ছোটো থেকে হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে ছোটোদের শেখাবেন, সেটাও আমি আপনাদের বলবো। আজকে এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।